নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, আমাদের প্রতিটি উপার্জন এর সাথে মিশে আছে আল্লাহ তাআলার বরকত ও রহমতের এক গভীর সম্পর্ক। একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার রিজিক বা উপার্জনের উৎস। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল ও হারামের স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন, যা আমাদের পার্থিব ও অপার্থিব জীবনের সফলতা নিশ্চিত করে। এই বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে তাই আহার করো যা তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আজ আমরা হালাল উপার্জনের রহমত ও হারামের ভয়াবহতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জীবনের প্রতিটি কাজে হালাল পন্থা অবলম্বন করা কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি আমাদের জীবনকে শান্তিময় ও বরকতময় করার একটি উপায়। হালাল উপার্জন হলো সেই রিজিক যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বৈধ এবং পবিত্র করেছেন। যখন একজন ব্যক্তি সৎ ও পরিশ্রমের মাধ্যমে হালাল পথে উপার্জন করে, তখন সেই উপার্জনের মধ্যে আসে এক অসাধারণ বরকত। সেই অর্থ দেখতে হয়তো কম মনে হতে পারে, কিন্তু তাতেই পরিবারে শান্তি আসে, মনে তৃপ্তি আসে এবং অভাব দূর হয়। হালাল উপার্জনের বরকত এতটাই শক্তিশালী যে তা শুধুমাত্র উপার্জনকারীর জীবনকেই প্রভাবিত করে না, বরং তার পরিবার, তার সন্তানদের জীবনকেও আলোকিত করে তোলে। কারণ সেই পবিত্র অর্থ দিয়ে যারা প্রতিপালিত হয়, তাদের মাঝে আল্লাহ ভীতি ও উত্তম চরিত্রের বীজ বপন হয়। হালাল রুজির সবচেয়ে বড় পুরস্কার হলো এর মাধ্যমে করা দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই কবুল করেন। তাই আমাদের জীবনের প্রতিটি প্রার্থনা তখনই পরিপূর্ণতা লাভ করে যখন আমাদের উপার্জন হালাল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। এই হাদিস প্রমাণ করে হালাল পথে উপার্জনের সম্মান কত বেশি। এর বিপরীতে রয়েছে হারাম। হারামের উপার্জন হলো সেই পথ যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমন সুদ, ঘুষ, চুরি, প্রতারণা, অন্যের হক মেরে খাওয়া ইত্যাদি। আপাত দৃষ্টিতে হারাম উপার্জনে হয়তো প্রচুর অর্থ দেখা যায়, যা লোভনীয় মনে হতে পারে, কিন্তু এই উপার্জনে কোনো বরকত নেই। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম উপার্জন থেকে যা কিছু লাভ করা হয় তাতে কোনো বরকত নেই, বরং তা ধ্বংসের দিকে নিয়ে যায়। একজন মানুষ হারাম উপার্জনের মাধ্যমে প্রচুর সম্পদের মালিক হতে পারে, কিন্তু তার হৃদয়ে কোনো শান্তি থাকে না, তার পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং তার জীবনের কোনো কাজে কোনো তৃপ্তি আসে না। আর এর সবচেয়ে ভয়াবহ দিক হলো হারাম রুজি দিয়ে করা কোনো ইবাদত বা দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফরে রুক্ষ অবস্থায় দু হাত আকাশের দিকে তুলে হে আমার রব, হে আমার রব বলে দোয়া করে, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং তার দেহ হারাম দ্বারা প্রতিপালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিস থেকে আমরা বুঝতে পারি হারামের সম্পর্ক শুধুমাত্র অর্থের সাথে নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ইবাদতকে অর্থহীন করে তোলে। তাই একজন বিশ্বাসীর জন্য এই হালাল ও হারামের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে হালাল উপার্জনের পথকেই বেছে নেওয়া, যদিও তা কঠিন মনে হয়। কারণ হালালে আছে আল্লাহর সন্তুষ্টি, রহমত, বরকত এবং জীবনের সকল শান্তি, আর হারামে আছে সাময়িক আনন্দ, কিন্তু পরিণতিতে ধ্বংস ও আল্লাহর ক্রোধ। আসুন আমরা সকলে হালাল পথে উপার্জন করার দৃঢ় প্রতিজ্ঞা করি এবং নিজেদের জীবনকে বরকতময় করে তুলি।